গুরুজনেরা সব সময় বলে থাকেন সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু আমি মনে করি সংসার সুখের হয় রাঁধুনির গুণে। কারণ একটা রমণী দেখতে যতই সুন্দর হোক না কেন, তার মধ্যে যদি রাঁধুনির গুণটা না থাকে তাহলে সেই সংসার সুখের হয় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আমি মনে করি সংসার সুখের হয় রাঁধুনির গুণে, কারণ রাঁধুনির যদি রান্নার গুণটা না থাকে তাহলে সেই সংসার সুখের হয় না। আর এই রাঁধুনির গুণটা আমার আপু রয়েছে, যদিও এই গুণটা আমার নেই। তো মনে করি একটা সময় এই গুণটাও আমার ভিতরে চলে আসবে। আমার আপুর ভিতরে রাঁধুনির গুণটা কেন রয়েছে এটা তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আমাদের বাসার যত রান্না হয় সব রান্নাই কিন্তু আমার আপু করে, এটা তোমরা সকলেই জানো। এখন তোমরা বলতেই পারো যে এই গুণটা আমার কেন নেই। আসলে সবার তো সব গুণ থাকে না। তো ছোটবেলা থেকেই আমাদের বাসার সব রান্নাবান্না আমার আপুই করে থাকে। আর আজকে আপু নান রুটি বানাবে আর সেই সাথে মুরগির মাংস ভাজি করবে। তো নান রুটি বানানোর জন্য আটার কাই বানিয়ে আপু রেস্টে রেখে দিয়েছে, আর এদিকে মুরগির মাংস ভেজে নেওয়ার জন্য মশলা তৈরি করে নিচ্ছে। আর এখানে তেমন কোনো মশলা ব্যবহার করেনি, ঘরে যেটা ছিল সেটা দিয়েই এই মাংসটা ভেজে নেবে। তো এখানে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, পেঁয়াজের পেস্ট, রসুন, আদা এগুলো দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছে। এবার মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাংসের সাইজটা একটু বড় ছিল তাই মাঝখান থেকে কেটে নিয়েছে, এতে করে মশলাটা ভালো করে প্রবেশ করবে। তো আপু এবার মাংসটা ভেজে নিচ্ছে। আর এদিকে যে আটার কাই বানিয়ে রেস্টে রেখেছিল সেটা অনেক ফুলে উঠেছিল। এবার আটার কাই ভালো করে মুথে নিচ্ছে, আর এদিকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মাংসটা ভালো করে ভেজে নিচ্ছে। এবার আপু রুটিগুলো বেলে নিচ্ছে। যেহেতু নান রুটি একটু মোটা করে বানাতে হয় তাই আপু রুটিগুলো একটু মোটা করে বানিয়ে নেবে। আর এইভাবে সবগুলো রুটি একত্রে বানিয়ে নিবে। আমাদের সংসারে আপুর এই রাঁধুনির গুণটা থাকার কারণে আমাদেরকে অনেক কিছু বানিয়ে খাওয়াতে পারে, বাহির থেকে কিনে খেতে হয় না। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি সবসময় বাহিরের খাবার খেতেও পারে না, কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির সব দিক দিয়ে বিচার বিবেচনা করে তারপরে সংসারের টাকা খরচ করতে হয়। রুটিগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে মাংসটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আপু রুটিগুলো ছেঁকে নেবে। তো আমার আপুর ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবে আর ফলো দিয়ে পাশেই থাকবে। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।